পাচ্ছেন আপনাদের জন্য সেই বিখ্যাত গাজর চাষ, সেই মাঠ, যেই মাঠ শুধু একটা গ্রামের ওপরে নয়, এখানে আছে শিকরা, দারিয়াপুর, কন্দপুকুর, জেকরাপোতা, মহামতিপাড়া, দাঁতপুর, আদাটা থেকে শুরু করে প্রচুর গ্রাম মিলিয়ে একটি বিশাল মাঠ। কয়েক হাজার বিঘে সম্পত্তির ওপর এই মাঠ। এই মাঠে শুধু গাজর চাষে বিখ্যাত। এই গাজর শুধু ভারতবর্ষে না, বিদেশে রপ্তানি হয়, সমস্ত জায়গায় যায়। কিন্তু এই গাজর চাষ যেসব চাষিরা ভাই করছে, কিভাবে চাষ করছে, কিভাবে লাভবান হচ্ছে, সমস্ত বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই মাঠে সেই বিখ্যাত চাষি গাজর চাষে খুব লাভবান হয়েছে, সেই চাষির মুখ দিয়ে আপনারা শুনুন। সেই চাষি হলো আমাদের বাসুদেব কা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই বাসুদেব কার কাছে এসেছি। তা বাসুদেব কা, আপনার বাড়ি কোথায়? শিকিরা। তা আপনার গাজর চাষ তো আপনি করছেন, আপনার নাম বিশাল চারিদিকে ছড়িয়ে পড়েছে। তা আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে গাজর চাষে আপনি খুব লাভবান হয়ে আছেন। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আর এই গাজর চাষের কিছু নিয়ম, যা দর্শক বন্ধুরা যারা নতুন চাষি, যারা চাষ করতে চায়, তা এই গাজর চাষ সম্বন্ধে তারা জানতে চায়। তা আপনার কাছে কিছু বিষয় জানার আছে, আপনি কি তাদেরকে নিউজটা দেবেন কিভাবে গাজর চাষ করবে? হ্যাঁ, দেব। তা আপনাকে খরচ, সে খরচ তো হয়, খরচের কথা বললে হবে না, লাভ আছে এত। তা তোমার আছে গাজর চাষে সর্বপ্রথম তোমার কি মাসে দানাটা রোপণ করা হয়? এই যে কার্তিক মাসে। কার্তিক মাসে। কার্তিক মাসে। কার্তিক মাসে হয়। কার্তিক মাসে দানা রোপণ করা হয়। কি গাজর চাষে তেমন কোনো কি ফর্মুলা আছে যে ভাটি টানা চাষের? হ্যাঁ, ভাটি টানা সার দিয়ে জমি চষতে হয়, সার দিতে হয়, আবার চাষ দিতে হয়, তারপরে ড্রেজিং করতে হয়, তারপরে আবার এই দানা দিতে হয়, দিয়ে ছেঁচ দিতে হবে। ও, তার মানে তোমার আছে এটা তোমার 6 ফুট বাই 12 ফুট একটি ভাটি টানতে ভাটি হবে। টানা হয়, ভাটি টানা হয়, সে ভাটিটা ড্রেসিং করতে হয়, ড্রেসিং করতে হয়, দানা ছড়াতে হয়, দানা ছড়িয়ে তাকে সার দিতে হয়, ছেঁচ দিতে হয়। সেচ দিতে হয়। গাজর খাতে তোমার আছে শুনেছি আমি, তোমার চাষ নাকি 2 থেকে 3টে চাষ দিতে হয়। হ্যাঁ, যে যেমন 2 3টে মাটি করতে হবে ভালো, 1 নম্বর চাষ দিয়ে। ওই অল্প মাটি করলে হবে না তো। ও, তার মানে দর্শক বন্ধুরা বুঝতে পারছো, যারা নতুন চাষি তারা গাজর চাষ করতে গেলে সর্বপ্রথম মাটিটা 2 থেকে 3 বার চাষ দিয়ে নেবেন। চাষ দেওয়ার পরে মাটিটা একদম পুরো মিহি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে 6 ফুট বাই 12 ফুট ভাটি টানবেন, বাড়িটা ভালো করে সুন্দর করে ড্রেসিং করবেন। ড্রেসিং করার পরে দানা ছড়াবেন। বিঘে প্রতি কতটা দানা লাগবে? বিঘে প্রতি এই দামি দানা ধরো 1.5 বিঘে হয় 1 কিলো, 30,000 টাকা দাম। তোমার জবেদা দানা 1.5 বিঘে, তোমার 1 কেজি দানা লাগবে। 1.5 বিঘে জমিতে 1 কেজি দানা লাগবে। 33 শতক বিঘে, সেই হিসেবে 1.5 বিঘে জমিতে 1 কেজি দানা লাগবে। দানাটা ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে সেচ দিতে হবে। কি সার প্রয়োগ করা হয়? এইসব 10-26 পটাশ। 10-26। তোমার দানাটা ছড়ানোর পরে না আগে? ও, দানা ছড়ানোর আগে দিয়ে দ্বিতীয় চাষের ইয়ে করতে হয়, সার ছড়িয়ে চষতে হয়। ও, তার মানে দর্শক বন্ধুরা বুঝতে পারছেন, যারা গাজর নতুন চাষ করবেন তারা গাজর খেতে প্রথম একটা চাষ দিয়ে নেবেন। ভালো করে চাষ দেওয়ার পরে দ্বিতীয় চাষে 10-26 আর তোমার পটাশ বা সুফলা। না, সুফলা চলবে না, 10-26। সুফলা চলবে না। বিঘে প্রতি কতটা তোমার 10-26 লাগবে? 90 কিলো। 1 বিঘে জমি 33 শতকে 90 কেজি সুফলা লাগবে। এই 10-26। 10-26 আমি বারবার ভুল করছি, কারণ আপনারা সঠিকটা জানার জন্য আমি ভুল বলছি, যাতে 40 কিলো করে পটাশ, 40 কিলো করে পটাশ বিঘে। বিঘে 40 কেজি পটাশ, 90 কেজি 10-26। 10-26 আপনারা দেবেন। দিয়ে দ্বিতীয় চাষ দেবেন। দ্বিতীয় চাষ দিয়ে তারপরে জমিটা ভালো করে ড্রেসিং করবেন। ড্রেসিং করার পরে যেইভাবে বলেছি ভাটি টেনে ওইভাবে আপনারা দানা রোপণ করবেন। এইভাবে দানা ছড়িয়ে ছেঁচে দিতে হবে। ছেঁচে দিতে হবে। তারপরে তোমার আছে এই গাজরটা কতদিন পর হারভেস্ট করা যাবে? ওটা তোমার ওই 6 মাস পর ওটা তোলা যাবে। 6 মাস না, 3 মাস পর। 3 মাস পর। 3 মাস পর ম্যাচুরিট হয়ে যাবে। তারপরে এইসব মালগুলো বিভিন্ন কোলেস্টারে যাবে। কোলেস্টারে গিয়ে এখন বেচলে তো লস হবে। এখন দেখা যাচ্ছে পরে আমরা বেচলে 2,000 টাকা বস্তা, 1,500 টাকা বস্তা, 1,000 টাকা বস্তা, এই ধরনের। 1 বিঘে জমিতে কতটা তোমার আছে ক বস্তা গাজর হয়?
1 বিঘে জমিতে ভালো গাজর হলে 200 মণ গাজর হবে। 200 মণ? 200 মণ গাজর তোমার আছে, কত বেচা কেনা হবে? এখন যা বর্তমান বাজার, এখন বেশি তো পয়সা হবে না। না, যে কোনো আছে লাভে, হ্যাঁ, লাভের যেটা সময় আপনারা যদি- ব্যবসা করেন যেভাবে। যদি সেই সময় বেচা যায় তাহলে 1.5 লাখ টাকা বিক্রি হবে। 1.5 লাখ টাকা 1 বিঘে জমিতেই তোমার 1.5 লাখ টাকা বেচা কেনা হচ্ছে। 1 বিঘে জমিতে কতটা খরচা হবে, কত টাকা খরচা হচ্ছে? খরচ হবে তোমার ফেলে গেলে তোলা খরচ থেকে ধরে নিলে 80,000 টাকা হবে। 80,000 টাকা। তোমার 1 বিঘে জমিতেই তোমার গাজর বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকা। তোমার চারা রোপণ থেকে সার থেকে শুরু করে সমস্ত খরচা হচ্ছে তোমার 60 থেকে 70 থেকে 80,000 টাকা। তা বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন প্রায় 70,000 টাকা বিঘে প্রতি লাভ আছে গাজর চাষে 3 মাসের গাজরে। আপনারা গাজর চাষ যারা করতে চান, আপনারা গাজর চাষ করুন। আর যারা গাজর যারা নিতে চায়, যারা বাণিজ্যিকভাবে গাজর ব্যবসা করতে যায়, দেশ বিদেশে গাজর যারা ইম্পোর্ট করবে, তাদের জন্য কি আপনাদের কাছে তারা গাজর নিতে পারে? হ্যাঁ, বললেই দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা তা যেসব আমার বাণিজ্যিক ভাইরা ব্যবসা করতে চান, গাজর নিতে চান, তাহলে তাদের জন্য নাম্বারটা আপনাদের ডিসপ্লে দিয়ে দিয়েছি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যারা বাণিজ্যিকভাবে গাজর কিনতে চান তারা পেয়ে যাবেন। তা ভাই, তোমার নাম্বারটা একটু ভালো করে বলে দিন তো দর্শক বন্ধুদের। আমার নম্বর আছে 89 81 89 81 53 53 56 56 37। 37। আরেকবার বলুন। 89 81 53 56 37। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যত গাজর প্রয়োজন আপনারা মাঠে আসবেন, এসে দেখবেন, গাজরের কোয়ালিটি দেখবেন, সেই হিসেবে আপনারা গাজর আছে পেয়ে যাবেন। কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। এবং তো বন্ধুরা, গাজর চাষের সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে একবার তুলে ধরা যাক, কিভাবে আপনারা চাষ করবেন। যেসব নতুন চাষি বন্ধুরা, আপনারা কার্তিক মাসে রোপণ করবেন। রোপণ করার সাথে প্রথম একটি জমিতে চাষ দিয়ে নেওয়া হবে। চাষ দেওয়ার পরে তোমার বিঘে প্রতি 90 কেজি 10-26 সাথে 40 কেজি পটাশ একসাথে মিশ্রিত করে সারা জমিতে ছড়িয়ে দেওয়ার পর আর একবার চাষ দেবেন। চাষ দেওয়ার পরে 6 ফুট বা 5 ফুট চওড়া থেকে তোমার 12 ফুট লম্বা ভাটি টানবেন। ভাটিটা ভালো করে ড্রেসিং করে বিঘে প্রতি 700 গ্রাম গাজরের দানা ছড়াবেন। গাজরের দানা ছড়ানোর পরে মাটিগুলো সুন্দর করে ড্রেসিং করে আপনারা সেচ দেবেন। সেচ দেওয়ার পরে যেই জো এসে যাবে, চারা ফুটে যাবে, সঙ্গে সঙ্গে চারা নিড়ানো শুরু করবেন। গায়ে গায়ে চারা থাকলে মেরে দেবেন। 4 আঙুল থেকে 5 আঙুল দূর আপনারা চারা রাখবেন। এইভাবে সেচ দেবে। এইভাবে আপনারা চারা টানবেন। চারা টানার পর আপনারা যেই চারা টানা হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আপনারা সুট তেল স্প্রে করবে লেদা পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য, বা লেদা পোকা গাছ যদি খেয়ে ফেলে। যেই শুকিয়ে যাবে সেই আপনারা একটা সেচ দেবেন। সেচ দেওয়ার পর তারপরে আপনারা 2-1টা চারা গায়ে থাকলে টেনে দেবেন। টেনে দেওয়ার পরে জো এসে যাবে। জো আসার পরে তারপরে আবার একটা সেচ দেবেন। 3টে সেচ হয় গাজরে। 3টে সেচ দেওয়ার পর আপনারা যখন জো আসবে, জো আসার পর আপনারা দেখুন গাজর হারভেস্ট করবেন বা কোলেস্টার রাখতে পারবেন। আপনার যেইভাবে পছন্দ সেইভাবে গাজর হারভেস্ট করবেন। গাজর তারে পরিপূর্ণ হয়ে যাবে। গাজরে 3টে সেচ দিতে হয়। 3টে সেচ দূরত্ব জো আসা পর্যন্ত। এইভাবে গাজরের পুরো জমিটা পরিকল্পনাটা আপনাদের সামনে তুলে ধরলাম। যারা নতুন চাষি ভাই, এভাবে চাষ করবেন। আশা করি সবাই ভালো থাকবে।